বিদঙ্ক.com এ তোমাদের স্বাগত। আমি নীলাঞ্জন, তোমাদের ম্যাথসের টিচার। তো আজকে যে অঙ্কটা আমরা করতে চলেছি সেই অঙ্কটা দেখো স্ক্রিনে দেওয়া আছে। একটি দ্রব্য এ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় বি টাকায় বিক্রি করায় তত লাভ হয়। যদি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 128 হয়, তাহলে দ্রব্যটি ক্রয় মূল্যে √2 গুণ কত? দেখো এখানে অঙ্কটাতে বলেছে এ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়। এই ক্ষতিটা কিসের উপরে বার করি আমরা? ক্রয় মূল্যের উপরে। আবার বলেছে বি টাকায় বিক্রি করলে তত লাভ হয়। লাভ কিসের উপরে বার করি আমরা? ক্রয় মূল্যের উপরে। অথচ এখানে ক্রয় মূল্য সম্বন্ধে কোনো কিছু বলা নেই। তাহলে ধরি ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে এ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয়, তার মানে এ টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য, ক্ষতি হচ্ছে, তার মানে আমার বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম। তাহলে ক্ষতি কত হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত? এক্স, বিক্রয় মূল্য কত? এ। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল টু বি টাকায় বিক্রি করলে তত লাভ হয়। তার মানে বিক্রয় মূল্য কত? বি, আর ক্রয় মূল্য তো এক্স টাকা ছিলই আমাদের। এবার এখানে লাভ হচ্ছে, তার মানে বিক্রয় মূল্য বি ক্রয় মূল্যের থেকে বেশি। তাহলে আমরা বলতে পারি লাভ হচ্ছে বি মাইনাস এক্স, বি মাইনাস এক্স। এবং দেখো তারা ইকুয়াল সমান, সেটা দেওয়া আছে অঙ্কে। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল বি মাইনাস এ, বি মাইনাস এক্স। তাহলে এই মাইনাস এক্সটাকে যদি আমি বাম দিকে নিয়ে আসি তাহলে হবে 2x, মাইনাস এটাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে হবে a প্লাস বি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? x ইকুয়াল টু a প্লাস বি বাই 2। 2টাকে যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে বাই 2 হয়ে যাবে। এইবার আমাকে চেয়েছে কি দ্রব্যটির ক্রয় মূল্যের √2 গুণ কত। তাহলে আমি কি বলতে পারি? √2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2, এটাই আমাদের চা হয়েছে। তাহলে √2 দিয়ে যদি এই 2টাকে কেটে দিই তাহলে কত হচ্ছে? এ প্লাস বি ডিভাইডেড বাই √2। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই √2, এটাই আমাদের চা হয়েছে যে এর ভ্যালু কত। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে অঙ্কতে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 128। তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি, দুদিকে যদি আমরা √ওভার নিয়ে নিই 128, √ওভার 128। এইবার 128কে আমরা কিভাবে লিখতে পারবো? ব্রেক করে 64 ইন্টু 2। 64 ইন্টু 2 কত? 128। এই 64কে আমরা লিখতে পারি 8 ইন্টু 8 ইন্টু 2। দুটো 8 আছে √ওভারের মধ্যে বা বর্গমূলের মধ্যে, তাহলে একটা 8 বাইরে চলে আসবে, আর একটা 2 আছে, তাহলে এখান থেকে কত হবে? √2। তাহলে আমরা কি লিখতে পারি? a প্লাস বি, √2টা কোথায়? নিচে চলে আসবে, বাই √2 ইকুয়াল টু 8। আর দেখো এটাই আমাদের জিজ্ঞাসা করেছে এ প্লাস বি ডিভাইডেড বাই √2 কত। তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই √2 হচ্ছে 8। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? অতএব দ্রব্যটির ক্রয় মূল্যের
√2 গুণ হলো √2 গুণ হলো 8। বিদঙ্ক.com-এ সলিউশনটি দেখার জন্য ধন্যবাদ।